যে 50,000 টাকা কোথাও থেকে নিয়ে এসে দিয়েছিলাম। আপনারা জানেন যে আমি ফেসবুক ইউটিউবে ভিডিও তৈরি করি। তো গত সপ্তাহে যখন ছাদ হচ্ছিল ওই সময়ও আমি আর একটা ভিডিও তৈরি করেছিলাম। এখন এই দুইটা ভিডিও পোস্ট করে আমার ইনকাম কত জানেন? একটু শুনতে মনে ইচ্ছা করতেছে কিনা? হ্যাঁ, এই দুইটা ভিডিও দিয়ে আমার ইনকাম হলো 36,440 টাকা। দুইটা ভিডিও এখানে দাঁড়ায় কথা বলছি 3 মিনিট করে, এই 3 মিনিটে আমার ইনকাম হলো 36,440 টাকা। এখান থেকে আমি 5,000 টাকা মসজিদে দিয়ে দিব। আর গত শুক্রবার আমি এই মসজিদের জন্য আমার যে বন্ধু বান্ধব আমাকে দেখে, আমার প্রায় 20 লক্ষ ফলোয়ার, 20 লক্ষ পার হয়ে গেছে, 20,30,000 ফলোয়ার। তো তাদের কাছে আমি হাত জোড় করে চেয়েছিলাম 1,25,255 টাকা 60 পয়সা। আচ্ছা, আলহামদুলিল্লাহ ওই ভিডিওটা দিয়ে 1,25,200 কয় টাকা উঠছে, খরচ বাদ দিয়ে 1,24,500 টাকা এখানে আছে। আমি হুজুরের কাছে তুলে দিচ্ছি। উনি বলেছিলেন আরো 50,000 টাকা আমার কাছে চেয়েছিলেন। প্রথম ভিডিওতে 50,000 টাকা দিয়েছিলাম, আর আরো 50,000 চেয়েছিলেন। তো আমি আরো 50 না, আরো 1,24,000 টাকা দিলাম, 1,24,000 প্লাস। আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে 1,24,000 আর 50,000 কত হয়? 1,74,000 টাকা পেয়েছি। আলহামদুলিল্লাহ। এই মসজিদ দেওয়ানের জন্য এত বড় দান কি আপনারা খুশি না বেজার? আমরা আব্দুল্লাহ ভাইয়ের জন্য একবার দান করে দোয়া করি। আর বিশেষ করে যারা দেশ এবং দেশের বাইরে ফেসবুকের ইনকাম করা নাকি হারাম না জায়েজ, এই ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পেলেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটর যে কিনা ফেসবুক থেকে ইনকাম করে একটা মসজিদের মধ্যে 1,74,000 টাকা দান করেছেন। এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কিনা এই ফতোয়াগুলো দেয় এবং মানুষকে ওসিয়ত করে যে এই ফেসবুক থেকে ইনকাম করা হারাম এবং নাজায়েজ, কিংবা বিভিন্ন ধরনের অন্যান্য ফতোয়া দেয়। কিন্তু প্রশ্ন হলো, যারা ফতোয়া দেয়, যারা ওসিয়ত করে, তাদের কিন্তু ব্যাংক ব্যালেন্সে কিন্তু লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, তাদের ঘরের মধ্যে কিন্তু বড়ি বড়ি স্বর্ণ পড়ে আছে। তারা কিন্তু নিজেরা খুব আরাম-আয়েশে তাদের গাড়ি, এত সুন্দর দামি দামি গাড়ি, তাদের পোশাক আশাক, তাদের ঘরের জিনিসপত্র গুলো এত দামি দামি, কিন্তু তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ওসিয়ত এবং ফতোয়া দিয়ে থাকে। তো আমার কথা হলো, যে কন্টেন্ট ক্রিয়েটররা নিজেদের জন্য কিছু করে না, যারা ফেসবুক থেকে ইনকাম করে গরিব অসহায় এতিম মানুষদের সাহায্য করে, মসজিদ মাদ্রাসায় মানুষের সাহায্য করে, এই মানুষগুলোকে আপনারা ফতোয়া এবং ওসিয়ত করে ফতোয়া দিয়ে তাদের জাহান্নামে নিয়ে যাচ্ছেন। আর আপনারা লক্ষ লক্ষ টাকা আপনারা ব্যাংক ব্যালেন্সে জমিয়ে আপনারা এই দুনিয়ার আসক্ত হয়ে আপনারা দামি দামি খাবার খায়, দামি দামি গাড়িতে চলে আপনারা জান্নাতে চলে যাবেন, এটা মানা যায় না ভাই। আপনারা উৎসাহ করেন, মানুষদেরকে বোঝানোর সঠিক বুঝ করেন। আমি যে জিনিসটা বলবো সেই জিনিসটার মধ্যে আমাকেও চলতে হবে। আমি মানুষকে বলবো যে দুনিয়াদারি হওয়া যাবে না, কারণ আমি কেন দুনিয়াদারি হব? আমি মানুষকে বলবো যে এটা করা যাবে না, আমি কেন এটা করব? আমি মানুষকে বলবো এরকম আরাম-আয়েশে চলা যাবে না, আমি কেন চলবো? আমি মানুষকে বলবো হারাম খাওয়া যাবে না, আমি কেন খাবো? তাই আমি যেটা মানুষকে ওসিয়ত করব, আমি মানুষকে যে ফতোয়া দিব, সেটার মধ্যে আমাকেও সমবদ্ধ হতে হবে। আমার জন্য যে ফতোয়া সাধারণ